ফাতিরের ভেতরেই মহান আল্লাহ জানালেন ইন্নাল্লাযীনা নিশ্চয় ওই সমস্ত মানুষের দল ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করলো, যারা আল্লাহর কোরআন পড়তে শিখলো, যারা আল্লাহর কোরআন পড়ায় অভ্যস্ত হলো। মহান আল্লাহ পড়ে বললেন ওয়া আকামুস সালাতা এবং সময় মতো নামাজকে প্রতিষ্ঠা করলো, ওয়া আনফাকু এবং যারা খরচ করলো, আল্লাহর পথে যারা ব্যয় করলো গোপনে অথবা প্রকাশ্যে, আমি আল্লাহ দেওয়া সম্পদকে মহান আল্লাহ বললেন ইয়ারজুনা তিজারাতান, ওই ক্যাটাগরির ওই শ্রেণীর মানুষগুলো ভাবতে পারে, তারা একটা আশা রাখতে পারে যে তারা একটা ব্যবসা প্রতিষ্ঠা করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা কোরআন অধ্যয়ন করতে শিখলো, নামাজ প্রতিষ্ঠা করলো এবং আল্লাহ দেওয়া সম্পদ গোপনে বা প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করতে অভ্যস্ত হলো, আল্লাহ বললেন ইয়ারজুনা, তারা আশাবাদী বা তারা আশা রাখুক যে তারা আখিরাতের একটা ব্যবসা প্রতিষ্ঠা করেছে। দুনিয়া তো মানুষ অনেক রকমের ব্যবসা করে বাবু, দুনিয়াতে মানুষ অনেক রকমের ব্যবসা করে, কিন্তু আখিরাতের ব্যবসার ব্যাপারে আল্লাহ প্রথমে বললেন যারা কোরআন পড়লো তারা মনে আশা রাখতে পারে তারা আখিরাতের একটা ব্যবসা প্রতিষ্ঠা করলো। জোরে বলুন। মহান আল্লাহ কোরআন শরীফে জানালেন ইয়ারজুনা তিজারাতান, তারা এমন এক ব্যবসা প্রতিষ্ঠা করলো, না 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 লান তাবুরা, ও বান্দা যে ব্যবসায় তো কখনোই লস হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা কোরআন শিখলো, যারা নামাজ প্রতিষ্ঠা করলো, আল্লাহ দেওয়া সম্পদ সামর্থ্য অনুযায়ী দিনের পথে ব্যয় করলো, আল্লাহ বললেন তারা এমন এক ব্যবসা প্রতিষ্ঠা করেছে যে ব্যবসাতে কখনো লস, ক্ষতি, খাসারাত দিতে হয় না। জোরে বলুন। দুনিয়ার ব্যবসায় লস আছে না নাই? দুনিয়ার ব্যবসায় লস আছে, কিন্তু আখিরাতের ওই যে ব্যবসা করার কথা আল্লাহ বললেন, তিনটে বিষয়, তেলাওয়াতুল কোরআন বা তালিমুল কোরআন, কোরআনের জ্ঞান, আর 2 নম্বরে বললেন ইকামাতুস সালাহ, 3 নম্বরে বললেন আন-নিফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সম্পদ ব্যয় করা। এই ব্যবসা যারা করলো আল্লাহ বললেন লান তাবুরা, তাদের আর কোনো ব্যবসায় লস হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লিইউফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তারা এই যে ব্যবসা প্রতিষ্ঠা করলো এর পূর্ণাঙ্গ সওয়াব তাদেরকে দিয়ে দেওয়া হবে। জোরে বলুন। এর পূর্ণাঙ্গ বদলা আল্লাহ তাদেরকে দান করবেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং বরং আল্লাহ তাতে তাদের ওই সওয়াবে পুরস্কারে আরো অনেক বর্ধিত করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, তো সেই কোরআনের শিক্ষা থেকে আমরা, আমাদের পরিবাররা, আমাদের সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম তারা অনেকটা পিছিয়ে, এবং সর্বোপরি জাতির মানুষের কাছে যে ওয়াজ নসিহতের একটি প্রচলন আছে, ওয়াজ নসিহতের যে মাহফিল মজলিস গুলো হয়, এখানে আমরা যে ওলামা সম্প্রদায়গুলোকে আমন্ত্রণ করি, দাওয়াত করি, এই বক্তাদের ভেতরেও যথেষ্ট কোরআনের শিক্ষার দুর্বলতা আছে। হয়তো আপনারা সাধারণ লোক, কোরআন বোঝেন না বলে আপনারা সেটাকে ওজন করতে পারেন না। আপনারা তো বক্তা ওজন করে দেন টাকা, এই গলা আর তার গজলে, গজলেই তো আপনারা ওজন করেন। আসলে তো আপনাদের মাপ যন্ত্র নেই, কিন্তু কোরআন আর হাদিস ছাড়া ওয়াজ হতে পারে না। কোরআনের ওয়াজ যদি না হয় তাহলে জাতির মানুষের কাছে হেদায়েতের পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করা হলো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মাটিতে নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, আমার আল্লাহ কোরআন শরীফের প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ইকরা তুমি পড়ো পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক তোমার ওই রবের নামে তোমার ওই প্রতিপালকের নামে তুমি পড়ো আল্লাযী খলাকা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন শরীফের প্রথম কথা শেখো নয় কি বলো পড়ো অথচ এই জাতি পড়ার বাইরে আর কোরআন কথার অর্থ জানেন কোরআন এসেছে কিরাআতুন থেকে কোরআন এসেছে কিরাআতুন শব্দ থেকে কিরাআতুন শব্দের অর্থ হলো পাঠ করা সুবহানাল্লাহ বলে না কিরাত পড়ো এরকম একটা কথা বলে কারি সাহেবরা কি পড়ে আসলে কারি কথার অর্থ হলো পাঠক সুবহানাল্লাহ বলেন কারি মানে আমরা মনে করি ফেরেশতা তা নয় হাফেজ মানে সংরক্ষক হাফেজ মানে সংরক্ষক মানে আল্লাহর কোরআনটা হাফেজ বান্দা তার সিনায় সংরক্ষণ করেছে হাফিজ মানে সংরক্ষণকারী আর কারি মানে পাঠক বা তেলাওয়াতকারী সুবহানাল্লাহ বলেন আলেম কথার অর্থ হলো জ্ঞানী আলেম কথার অর্থ জ্ঞানী আর মুফতি কথার অর্থ হলো ফতোয়া প্রদানকারী আমরা কারি শব্দ শুনেছি এবং কারীরা তেলাওয়াত করেন আর এই কোরআন শব্দটা এসেছে কিরাআতুন শব্দ থেকে তার মানে কোরআনের মানে হলো অধিক পরিমাণে পাঠ করা বাবু পৃথিবীতে যত বই পুস্তক আছে কোরআনের মতো এত অধিক তেলাওয়াত আর পড়া অন্য কোন বই পুস্তক দেখতে পাওয়া যায় কোরআন পৃথিবীতে যত বেশি পড়া হয় হাফেজখানার ছেলেরা হিফজ বিভাগে যারা পড়ে সারা বছর অল টাইমস খাওয়া দাওয়া ঘুম ছাড়া অল টাইমস তারা আল্লাহর কোরআন পড়ায় অভ্যস্ত থাকে জোরে বলুন কোরআনের থেকে মনে হয় পৃথিবীতে সারা পৃথিবীতে হাজার হাজার স্কুল থাকলেও সেখানে সায়েন্সের বই পড়ানো হয় সেখানে জিওগ্রাফি ভূগোল পড়ানো হয় সেখানে ম্যাথ অঙ্ক করানো হয় সেখানে বাংলা সাহিত্য পড়ানো হয় সেখানে পরিবেশ বিদ্যা পড়ানো হয় সেখানে হিস্ট্রি ইতিহাসে শিক্ষা দেওয়া হয় হ্যাঁ কিন্তু তারপরেও কোরআনের মতো এত বেশি তেলাওয়াত হয় না আল্লাহ তাআলা কোরআনকে এত বেশি পাঠ করার মাধ্যম উম্মতের জন্য আখিরি জামানার নবীর উম্মতের জন্য দান করেছেন যা অন্য কোন কিতাবে দেখা যায় না জোরে বলুন কিন্তু এই কোরআন পড়ায় আমরা যথেষ্ট দুর্বল এবং কোরআনের ওয়াজ করার লোকেরও যথেষ্ট জাতির ভেতরে এমনও কিছু জাতির সেবক ওয়াজিন বক্তা কিন্তু নিজে কোরআন পড়তে পারে না আবার কোরআন পড়ে কোরআন যারা ভালো বোঝে তাদের বিরোধী করতেও ছাড়ে না নাউজুবিল্লাহ ভাই কোরআন পড়লে কতগুলো সওয়াব আল্লাহ তাআলা বললেন কোরআন যারা জানে তারা জ্ঞানী কোরআন যারা জানে না তারা মূর্খ আল্লাহ কোরআন শরীফের ভাষায় বললেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন এগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মক্কার কাফের মুশরিকদেরকে বলুন জিজ্ঞাসা করুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলুন কোরআন যারা জানে আর কোরআন যারা জানে না কোরআনের শিক্ষা যারা অর্জন করলো কোরআনের শিক্ষা যারা অর্জন করলো না এই দুটো জাতি কি সমান আল্লাহর কোরআনের আয়াতে প্রশ্নসূচক বাক্য কোরআন যারা জানে আর কোরআন যারা জানে না কোরআন যারা পড়ে কোরআন যারা পড়তে পারে না এই দুটো জাতি কি সমান কখনোই হতে পারে না কোরআন যে তেলাওয়াত করে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি জোরে বলুন
قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه السلام প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মা সাবিরা ও আমার উম্মতিরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যারা কোরআন শরীফের একটি অক্ষর পাঠ করে নিল কোরআন শরীফ যারা তেলাওয়াত করলো এক অক্ষর পড়ার বিনিময়ে আমি নবী বলছি তার নামায়ে আমলে 10টা সওয়াব লিপিবদ্ধ করা হয়। আরেকটু জোরে মন দিয়ে কথা শুনবেন, অন্যমনস্ক হলে কথা বুঝবেন না। কোরআন যারা কোরআনের একটি অক্ষর পড়ে নবী বললেন তাদের সওয়াব দেওয়া হয় 10টা। সুবহানাল্লাহ বলেন। তা কোরআনে কত অক্ষর বলেন তো? শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়লে 19টা অক্ষর আছে। 19 10 কে 190 সঙ্গে সঙ্গে পাবেন। সুবহানাল্লাহ বাড়িকে বলবেন, আরেকটু জোরে বলবেন না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফে বর্ণনা করলেন ইকালু লি সাহিবিল কুরআনি ইয়াউমাল কিয়ামাতি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি কিয়ামতের মহাময়দানে কোরআনের পাঠক পাঠিকাকে লক্ষ্য করে বলা হবে ইকরা, বান্দা বান্দি তুমি কোরআন পড়ো, ওয়ারতাকি পড়ো আর তুমি চড়তে থাকো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও বাবা নবী আল্লাহর বাংলা বান্দির দল মনে রাখা দরকার, প্রিয় নবী আমার বললেন অতঃপর আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরআনের পাঠক পাঠিকাকে বলবেন ওয়ারাতিল তোমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া যেমন বিশুদ্ধভাবে দুনিয়াতে তোমরা কোরআন তেলাওয়াত করতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একদল কোরআন জানে কিন্তু তাদের পড়ার ভেতরে বিশুদ্ধতা নেই, পড়ার ভেতরে বিশুদ্ধতা নেই। আল্লাহ কোরআন শরীফের 29 পারা সূরা মুজাম্মিলে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বললেন কোরআন পড়ার মতো বিশুদ্ধ করে সুন্দরভাবে তেলাওয়াত করো। ভাই যে হুজুর আমাদের বিরুদ্ধে থম না নাড়ে সেই হুজুরের যদি কোরআন পড়াটাই শোনা হয়, ওই তো কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি, এখানেই হুজুরের গলত। ইকরা বিইসমি, কোনটা হামজা আসল কোনটা হামজা ওয়াসল তাও জানে না, আবার মুফতি সাহেবের মতো মানুষের বিরোধী করে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শরীফের যে আয়াতটা প্রথম নাযিল হলো নবীর উপরে হেরা গুহায়, ওই আয়াত পড়তে জানে না, অথচ দেশের হাক্কানি রব্বানি যোগ্য আলেমকে বিরোধী করে। তার মানে ভাবতে হয় এটা ধ্বংসের আলামত। বাবু কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে গেলে ম্যাক্সিমাম 5টা বিষয় আপনার জন্য অপরিহার্য। এক নম্বরে কোরআন শরীফের অক্ষর 28, 29 বা 30টা। 28টা, কেউ বলেছেন 29টা, কেউ বলেছেন 30টা। বাবু 30টা যখন অক্ষর হবে তাদের নজদিকে যারা বলেছেন আরবি অক্ষর 30টা, তাদের কাছে লাম আর লাম আলিফ আলাদা। লাম আলিফ আলাদা। যাদের কাছে 30টা তাদের কাছে হামজা আর আলিফ আলাদা। আবার যারা 29টা বলেছেন তাদের কাছে লাম আর লাম আলিফ একই।
একই, যে ওটা লাম, ল উচ্চারণ হবে, লাম থেকে ল উচ্চারণ হবে। আর যাদের কাছে 28টা তাদের নিকটে লাম, লাম আলিফ একই এবং হামজা আর আলিফও একই। তাহলে 28টা আরবি 28 বা 29 বা 30টা অক্ষরের এক নম্বরে বিশুদ্ধ উচ্চারণ লাগবে। এই 28 বা 29টা অক্ষর উচ্চারিত হয় 17টা স্থান থেকে। কত জায়গা থেকে? 17টা, যাকে আরবি ভাষায় বলা হয় মাখারিজ বা মাখরাজ। আমার কথা বুঝছেন? এই ঠোঁট দিয়ে কিছু অক্ষর আসে, কণ্ঠনালী দিয়ে কিছু অক্ষর আসে, আবার কিছু অক্ষর আছে দাঁত দিয়ে, কিছু অক্ষর উচ্চারিত হয় জিহ্বা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আরবি 17টা, 28টা অক্ষর, উচ্চারণের স্থান 17টা, এগুলোকে মাখরাজ বলে। আবার ওই অক্ষরগুলোকে আরো মডিফাই করতে হলে, আরো সুন্দর করতে হলে শিখতে হবে সিফাত। অক্ষরের কিছু গুণ আছে, কোন অক্ষরে হাওয়া বেরোবে, কোন অক্ষরটা মোটা হবে, কোন অক্ষরটা পাতলা হবে, কোন অক্ষরে সাউন্ড হবে। যেমন সিন পড়লে, সাদ পড়লে, জা পড়লে সফিদ নামে একটি আওয়াজ আসে। এগুলো আপনারা বুঝবেন না, জাস্ট উদাহরণ। তাহলে এক নম্বরে মাখরাজ বা সিফাত, এই দুটোকে ভালো করে জব্দ করা। 2 নম্বরে গুন্না কোথায় হবে আর কোথায় হবে না। গুন্না বোঝেন? গুন্না মানে ওই যে নাকের ভেতরে আওয়াজটা এটাকে গুন্না বলে। কোন কোন অক্ষরে কখন গুন্না হবে কখন হবে না এই নিয়মটা জানা। 3 নম্বরে মাদের বিবরণ, কোথায় টান হবে, কতটা পরিমাণ টান হবে এটা জানা। তারপরেই আপনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারবেন। যাদের এই সব জিরো মাইনাস জ্ঞান তারা আমাদের ভুল ধরে বেড়ায়। আমি এখন 2 ঘন্টা ওয়াজ না, শুধু এই কোরআনের এই মাখরাজ আর সিফাত আর ওই আলিফ থেকে ইয়ার উচ্চারণ আপনার মস্ত করাবো, আমার 2 ঘন্টা এমনি ব্যয় হয়ে যায়। আর যে হুজুর কোরআনের প্রথম আয়াত ভুল পড়ে, হাজার হাজার হাদিস স্টেজে নবীর নামে মিথ্যা কথা বলে চালায়, নবী বলেছেন, অথচ সেটার অস্তিত্ব হাদিসে পাওয়া যায়। অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের কেরালা মডেল ইসলামিক স্কুলের, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের ছেলেদের মেয়েদের প্রতিষ্ঠান, সর্বোপরি অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের হৃৎপিণ্ড, ফুরফুরা সিলসিলার হাতিয়ার আমাদের মহামান্য মুফতি সাহেবের ভুল ধরে। তার মানে ভাবতে হয় এর অধঃপতনের সময় এসেছে। হিংসা খুব ভালো জিনিস নাকি? এই যে আওয়াজ চতুর্দিকে সব হিংসার আওয়াজ। কিসের আওয়াজ? قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা সাবিরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, ইন্নাল হাসাদা, নিশ্চয়ই হিংসা এমন একটা কঠিন বিষয়, ইয়াকুলুল হাসানাতি, মানুষের আমালগুলোকে ধ্বংস করে দেয়, মানুষের নেকিগুলোকে খেয়ে ফেলে, কামা তাকুলুন নারু আল হাতাবা। ও মা সাবিরা, মনে রাখো, যেমন ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, ঠিক ওইভাবেই যে অন্তরে হিংসা থাকে, ওই অন্তরের হিংসাটা আল্লাহর ওই বান্দার ভালো আমাল নেকিগুলোকে ধ্বংস করে দেয়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। মাইক ম্যান কেন আছে? মাইক ম্যান কই? দম টানা টানা ভাব, মাইকের আওয়াজ চেপে রেখেছে। মাইক অপারেটর ম্যানকে ডাকছি, ভাই এখানে আসুন। বাবু, এই দ্বীনি শিক্ষা এমন এক ফজিলতপূর্ণ কথা, দ্বীনি শিক্ষা না ভাই, মানে ভাবলে, টুপি পরলে, দাড়ি রাখলে, জুব্বা পরলে, ডিগ্রি অর্জন করলে, সার্টিফিকেট হাসিল করলে দ্বীনের জ্ঞানী বা দ্বীনের বড় পণ্ডিত তাকে বলা হয় না। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। জোরে বলুন।
আর দিনের জ্ঞান অর্জন করতে গেলে লেখাপড়ার জীবনে বাটপারি করতে হয় না। ভয়েস দাও, প্রেসার দাও এবং ওই ডিলেটা বাড়াও, দম টানা টানা ভাব, কাটা কাটা ভাব। বাবু, দিনের জ্ঞান অর্জন করতে গেলে আল্লাহর কাছে আপনার প্রিয় হতে লাগবে, আল্লাহর কাছে আপনার প্রিয় হতে হবে। ডিগ্রি অর্জন করা যায়, অনেক মানুষ সিনিয়র মাদ্রাসা থেকে, হাই মাদ্রাসা থেকে আলেম, কামেল, ফাজেল, মুমতাজুল, মুহাদ্দিসিন, কিন্তু কোরআনের জ্ঞানের ব্যাপারে, কোরআন পড়ার ব্যাপারে তাদের যথেষ্ট দুর্বলতা আছে, যথেষ্ট দুর্বলতা আছে। প্রিয় নবী বলেছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। সাহাবীরা মনে রাখো, দুনিয়াতে আল্লাহ যাকে কল্যাণ করতে চায়, আল্লাহ যার জীবনে মঙ্গল চান, ভালাই চান, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। জোরে বলুন, যাকে আল্লাহ কল্যাণ চান, ভালো চান, মঙ্গল চান, ওই মানুষটার জীবনে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পড়েই বিবরণ দিলেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। ওয়া আমা সাহাবীরা মনে রাখো, ওয়া আমার উম্মতিরা মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়া আনা কাসিমুন, নিশ্চয় আমি হলাম বন্টনকারী, আল্লাহু ইউতি, আর আল্লাহ এই তো প্রকৃত ইলম দাতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দাতা আর আমি বন্টনকারী। ইলম আল্লাহ দেন, আমি শুধু বন্টন করি। আর আল্লাহ যাকে ভালোবাসে তাকেই বিজ্ঞ আলেম, তাকে জাতির রাহবার, আল্লাহ যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে সমাজের, জাতির, জনগণের নেতা আল্লাহ তাকে বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীব্যাপী ৩৩ বছর ধরে বাংলা জুড়ে স্টিকার লাগানো, থ্যাম্বেল লাগানো ব্র্যান্ডেড কোম্পানি এবং এলাকার লোকাল ব্র্যান্ডের মালেরা সবাই এক হয়ে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের গলা টিপে ধরার জন্য বিষোদ্গার করতে লেগেছিল। মুফতি সাহেবকে নিস্তেনাবুদ করার জন্য, মুফতি সাহেব হুজুর কিবলাকে সমাজের মাটিতে পচানোর জন্য, তাকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য এলাকার লোকাল কোম্পানি এবং দেশের বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি ৩৩ বছর ধরে হিংসা করে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের প্রচেষ্টা ৩০০ প্রতিষ্ঠান তাদের হাতে তুলে দিয়েছে। আরো জোরে বলো, নারে তাকবীর। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের সংখ্যা ৩০০। আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শুধু নিজেরা পড়েছি তা নয়, আমরা জাতির মানুষকে ও পড়াতে অভ্যস্ত হয়েছি। এবং আমাদের কেরল মডেল ইসলামিক স্কুল ৬০ বছরের বুড়োদেরও পড়াচ্ছে। আমাদের মডেল স্কুলে বাচ্চারা, এখন বুড়োরা যা কোরআন পড়ছে, মাতিন সাহেবের বক্তব্য দেশের জলস্থি বক্তারাও পড়ে। আর তার রেকর্ড তো ফরেস্টপুরে আছে, তার রেকর্ড ফরেস্টপুরে আছে। ফরেস্টপুর মানে বোঝেন না? ফরেস্ট মানে হচ্ছে বন, বন, জঙ্গলপুর। জঙ্গলপুরে তার প্রমাণ আছে। দেশের বিরাট স্টাম্প মারা লোক, বিশাল ভক্ত। কিসে ভক্ত শুনলাম? শুধু ইউটিউবে ঘটতেছে অমুকের সেরা 10টি গজল। এরাম আসে না যে অমুকের সেরা 10টি হাদিস, যত হাদিস পড়ে সব ভুল। আমাদের সামনে এসে বসলে সে চ্যালেঞ্জ করে, সে চ্যালেঞ্জ করে। আমাদের সামনে এসে বসলে মুফতি সাহেব হুজুরের লাগবে না। আমার মতো গুনাহগার অধমের সামনে বসলে হুজুরের পেছন মোটামুটি পাকসাপ করতে হবে। ওর যা কোরআন পড়ার কোয়ালিটি আর ওর যা হাদিস পড়ার কোয়ালিটি, ভাই আমরা হেলি থেলি লোক তো, আমরাই দমিয়ে দেব ইনশাআল্লাহ। বলে আমার বক্তব্য হলো, ভাই তুই তো তোর মতো তুই থাক, কিন্তু তুই জ্ঞানী মানুষের বিরুদ্ধে কথা বলবি, তার কোনো তোর প্রমাণ নেই। প্রমাণ ছাড়া কথা বলবি। কদিন আগে বললো জামিয়া রহমানিয়া প্রতিষ্ঠা করা হয়েছে আল্লামা হুজুরের মাদ্রাসাকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ বলে।
আচ্ছা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর যদি মনে মনে মুখে ভালোবাসে নাকি আল্লামা হুজুরকে, আর মনে মনে নাকি আল্লামা হুজুরের মাদ্রাসা ধ্বংস করার জন্য পাশাপাশি জামিয়া করেছে, যদি মুফতি সাহেবের চিন্তা চেতনা এই হতো, মুফতি সাহেবের মতো ওই পুঁটি মাছকে আল্লাহ কবে শেষ করতো না? আল্লামা হুজুরের এগেনস্টে, আল্লামা হুজুরের এগেনস্টে, দাদা হুজুরের এগেনস্টে মুফতি সাহেব তো একটা পুঁটি মাছ সমতুল্য, তবে কবে টিপে শেষ করে দিত আল্লাহ? বরং সে প্রকৃত তাদের চরিত্র আদর্শ সঙ্গে নিয়ে চলছেন, তাই আল্লাহ তাকে দিনের পর দিন জামিয়া, এই তো 70 লক্ষ টাকার জমি আবার টাকি রোডে ঠেকিয়েছে। জোরে বলো 33 শতক। আল্লাহ চাইলে বাংলার মাটিতে সিলসিলায় মুজাদ্দিদুজ জামানের মতাদর্শে আল্লামা হুজুরের কিতাবের লেখনী সামনে রেখে জামিয়া ভবিষ্যৎ প্রজন্মের কাছে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের পক্ষে দাদা পীর কিবলার সিলসিলার একটি বড় পুরস্কার। জোরে বলুন। মুফতি সাহেব চলে যাবে, আপনি চলে যাবেন, আমি চলে যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ফিউচার জেনারেশন, তারা ওই শিক্ষা আঙিনায় এসে আলহামদুলিল্লাহ দাদা হুজুরের আদর্শ খুঁজে পাবে, তারা এসে দেখতে পাবে আল্লামা রুহুল আমিন স্মৃতি। সুতরাং লোকটি কে ছিলেন, ওরা ভাবনার জগতে যাবে। ঠিক বলছি না? আর সে কদিন আগে বলে বেলারও যে ওটা আল্লামা হুজুরের মাদ্রাসা ধ্বংস করার কেন বললো, আমি কমিটির সঙ্গে মিশেছি, গিয়ে শুনলাম আল্লামা হুজুরের মাদ্রাসার কমিটিরা কাঁদছে, আমারও চোখ দিয়ে পানি বেরোলা, হুজুর কি দিনের সেবক, এই জন্য এখনো একটাও ফরেস্ট পুরে বক্তব্য হয়নি। এখনো এলাকায় একটা হিফজখানা, খারিজি মাদ্রাসা তো দূরের কথা, বাগজোলা বাদুড়িয়া হুজুর দিনের বিরাট বড় সেবক, দিনের বড় মুহিব্বিন, হুজুরের চোখে নাকি পানি এসছে। কেন বলল, হুজুর আমাদের মাদ্রাসা আল্লামা হুজুরের মাদ্রাসায় নাকি দান দিতে বারণ করে। আচ্ছা আপনাকে যদি মুফতি সাহেব এসে জঙ্গলপুরে বলে যে আপনারা কেউ আর আল্লামা হুজুরের মাদ্রাসায় দান দেবেন না, আপনারা শুনবেন এই কথাটা? আর মুফতি সাহেবের মতো একটা শিক্ষিত বুদ্ধিমান লোক এমন কথা কোনোদিন বলতে পারে বলে আপনাদের ভয়? মিথ্যুক, মিথ্যুক, ফালা আনাতুল্লাহি আলাল কাযিবিন। ও নবীর হাদিসের ব্যাপারেও মিথ্যা বলে, আর নিজের জবান দিয়ে অহরহ মিথ্যা কথা বলে, আবার সে জাতির বিরাট বড় সেবক। এরা যাবে জাহান্নামে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকওয়াদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাম। ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, মনে রাখো আমার উম্মতের ভেতরে কেউ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেটা বলিনি আমার নাম করে যদি চালিয়ে দেয়, যেটি আমি বলিনি হাদিসের নামে যদি জালিয়াতি করে, আমার উপরে যদি মিথ্যা আরোপ করে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নারি, সে যেন দুনিয়ার জীবন থেকে আখিরাতের জাহান্নামের সিটটা রেজিস্ট্রি করে ফেললো। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যেটা নবীর হাদিস নয়, কথা নয়, অথচ নবীর হাদিস বলে তার বক্তব্য শুনবেন, কলা রাসূলুল্লাহ দিয়ে হাদিস বলে না, সে বলে পিয়ারা সম্মানিত না কি এটা বলে। নওজওয়ান তরুণ যুবকেরা, ভাইয়েরা, বাবারা, পর্দা নিশিনি, নেশিনা নাসিনা এই শব্দের জ্ঞান জানে না। সে আবার আগের দিন বলল, মহা মাতব্বর আমি যতটা পড়াশোনা রিসার্চ গবেষণা করে দেখেছি 80% লোকের সমর্থন না থাকলে নাকি তাকে মহা মান্য বলা যায় না। আমি তাই মহা মাতব্বর বলি, অথচ পর্দা নাসিনা না নেশিনি না নেশিনা এইটাই সে বলতে জানে না। অথচ 2 ঘন্টার ভেতরে প্রায় মনে হয় 50-60 বছর বলেই একটা কথা জুড়ে দেয় যে আল্লাহ নবী বলেছেন, অথচ তার 80% ওই কথা নবীর কথা নয়। তাহলে এ কি নবীর উপরে মিথ্যা আরোপকারী না? আর নবী বলছেন মান কাদিবা, যে মিথ্যা আরোপ করলো আলাইয়া আমার উপরে মুতাআম্মিদান, জেনে শুনে স্বেচ্ছায়, ফালিয়াতাবাওয়া সে যেন ধারণ করলো, সে যেন
গ্রহণ করলো, মাকআদাহু তার একটি বেঞ্চ, তার একটি চেয়ার, তার একটি সিট মিনান নার জাহান্নামে। এ মুফতি সাহেবের বিরোধ করে চাঁদে আর পেঁদে, চাঁদে আর পেঁদে, কোথায় চাঁদ আর কোথায় পেঁদো? এই ঠিক বলছি না ভুল বাবু? সুতরাং দেশে এটা আখিরি জামানা। আল্লাহ নবী বলেছেন যে আখিরি জামানায় ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আখিরি জামানায় কি করা হবে? ইলমকে উঠিয়ে নেওয়া হবে। চলো একটু হাদিস পড়ি। আমরা তো বিনা তথ্যে কথা বলি, আমরা বিনা তথ্যে আরবি ইবারত দিয়ে না দিয়ে আমরা রাসূল বলেছে বলে চালাই না। আমরা যারা হকের অত্যন্ত প্রহরী, মুফতি সাহেবের আমরা যারা সঙ্গপাঙ্গ, মুফতি রজব আলী সাহেব, আমি আব্দুর রহিম ভাই, মাওলানা মুসা সরদার সাহেব, আমরা যারা হুজুর কিবলার ভক্ত, মুফতি সাহেবের আদর্শে আমরা যারা আদর্শিত, নবী বলেছে বলে আমরা বাংলা চালাই। যাদের পায়ের ইস্তেকামত নেই, যাদের মজবুতি নেই, তারা কেউ কেউ চালাতে পারে। টলমল যারা আছে তারা কেউ বাংলা ইবারতে চালাতে পারে, কিন্তু আমি রজব আলী সাহেব, মুসা সরদার সাহেব, আলহামদুলিল্লাহ আমরা মুফতি সাহেব কিবলার যেমন বাহ্যিক মানি, অন্তরে ততটা মানি। সুবহানাল্লাহ। এই জন্য আমার পরে আসছে বাংলার বাঘ টাইগার, আমরা কোরআন আর হাদিসের অথেন্টিক ইবারত সহ কথা বলি। এটা আমাদের চরিত্রের খেলাফ। আলহামদুলিল্লাহ বলে, এটা আমাদের অহংকার নয়। আরবি ইবারত ছাড়া কোরআন হাদিস বলে জাতিকে বোঝানো, এটা আমাদের চরিত্রের খেলাফ। কারণ আল্লাহ প্রদত্ত আমরা কিঞ্চিত জ্ঞানের অধিকারী। বলো বাবু, আল্লাহ নবী বুখারী শরীফের ৮০ নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করছেন প্রিয় নবীর খাদিমুর রাসূল নামে যিনি পরিচিত হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওয়া আমার সাহাবীরা, ওয়া আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের আলামত সমূহের ভেতরে একটি আলামত হলো, কিয়ামতের একটি চূড়ান্ত আলামত হলো আইয়ুরফাল ইলমা, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। না 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 না, প্রিয় নবী আবার বললেন আইয়ুরফাল ইলমু, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, ওয়ায়ুজহারাল জাহলু, এবং জাহালাত মূর্খতাকে ছড়িয়ে দেওয়া হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, মদখোরের, মাদকের পরিমাণটা অধিক পরিমাণে ছড়িয়ে পড়বে, জেনা ব্যভিচারটা মানুষের কাছে আম হয়ে যাবে। তখন তোমরা মনে করবে ওই যুগটা কিয়ামতের সন্নিকট, কিয়ামত সন্নিকট যুগ, কিয়ামতের নিকটস্থ যুগ। জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা ছড়িয়ে দেওয়া হবে। আবার মূর্খরা হবে জাতির জনক। হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আপনি অসন্তুষ্ট হন কখন? তার একটি আলামত বলুন। তো আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকে বললেন, মুসা, যখন দেশের অযোগ্যকে দেশের নেতার আসন দেওয়া হয়, নেতৃত্বের আসনে আসীন করা হয়, এবং প্রিয় নবী মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বললেন, ও মুসা, আর কৃপণ লোকেদেরকে যখন সম্পদ দেওয়া হয়, কৃপণ লোককে যখন সম্পদের মালিক বানানো হয়, আর ৩ নম্বরে আল্লাহ বললেন, মুসা, আর অসময়ে যখন বৃষ্টিপাত হয়, ভাববে আমি আল্লাহ তখন অসন্তুষ্ট। কথাগুলো ১ নাম্বার, অসময়ে বৃষ্টি। কি ভাই, এখন বৃষ্টির সময়গুলো সব সময় মতো হচ্ছে না?
বাগজলার লোক, আপনারা তো চাষে খুব পারদর্শী। আল্লাহ আপনাদের চাষ আবাদে বরকত দান করুক, বলুন আমিন। আসলে আল্লাহ বরকত দিচ্ছে, কিন্তু ওই মূর্খ নেতাদের অভাবে আপনাদের বরকতের টাকা ঠিক আসে না। চাষে আল্লাহ বরকত দিচ্ছে, কিন্তু চাষের টাকা চাষি পায় না। ঠিক বলছি ভাই? তো মুসা নবীকে আল্লাহ বললেন, এক নম্বরে মনে রাখো মুসা, অসময়ে বৃষ্টিপাত হওয়া এটি আমার অসন্তুষ্টের কারণ। দুই নম্বরে আল্লাহ বললেন, মূর্খকে নেতা বানানো এটি আমার অসন্তুষ্টের কারণ। যে কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, ওয়াজ করার অধিকার নেই। অন ক্যামেরা মাইকে বলছে, পৃথিবীর কোন মুফতি যদি তা জায়েজ করতে পারে, মুফতি সাহেবের পেশাব পায়খানার পানি তোলার লোটা বইব ইনশাআল্লাহ। যার বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জ্ঞান নেই, হাদিসের ইবারত পড়তে গেলে কোথায় জবর হয় আর কোথায় পেশ হয় আর কোথায় জের পড়তে হয়, সাধারণ গ্রামারগত ব্যাকরণগত এই জ্ঞান যে রাখে না, জের জবর পেশ কোথায় হয়, সুতরাং তার স্টেজে উঠে ওয়াজ করার অধিকার নেই। কারণ জেদ জবর পেশ, বোঝেন তো? জবর জেদ পেশ মানে আকার, হস্যিকার, দীর্ঘকার, হস্যকার, দীর্ঘকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তো আরবিতে ওটাকে বলা হয় ইবারাত, ইরাব। আরবিতে জবর হয় 12টা কারণে, মানসুবাত বলা হয়। পেশ হয় 8টা কারণে, মারফুআত বলা হয়। জের হয় 2টি কারণে, তাদেরকে বলা হয় মাজরুরাত। এ নিয়ে এখন যদি পড়াই, তাহলে ওই জামিয়ার এখন ওই ক্লাস 7 8 এর ছেলেরা এইসব পড়ে। ও পড়ানো এখন আপনার সম্ভব না, আর আপনি বুঝবেনও না। শুধু জেনে রাখুন, আরবি শব্দের শুরুতে কোনগুলো আসলে শেষে জের হয়, কি আসলে শেষে জবর হয়, কি আসলে শেষে পেশ হয়, এগুলোকে বলা হয় আরবিতে আমিল, মানে আমলকারী অব্যয়। এটা গ্রামার ব্যাকরণগত দিক বুঝবেন না। বিখ্যাত হুজুর যা গজলে বিখ্যাত, টানে বিখ্যাত, সুরে বিখ্যাত, কোরআন পড়ায় বিখ্যাত নয়, হাদিসের তাফসীর করা ব্যাখ্যা করায় বিখ্যাত নয়, মাসলা মাসাইল বলায় বিখ্যাত নয়, ফতোয়া দেওয়ার বলা বিখ্যাত নয়, সেই লোক আগের দিন গতকালকে ওই দেগঙ্গার এক গ্রামে ওয়াজ করতে করতে হাদিস পড়ছে, এরকম দেখেও পড়ছে। আমাদের দেখে পড়াই দোষ নেই, দেখে পড়ু, দেখে পড়ছে। আইয়ুল আমালি, আইয়ুল আমালা আফদালু, আইয়ু শব্দ মুযাফ, আল আমালি শব্দতে জের হবে। আল আমালি শব্দে হুজুর দিব্যি পড়ে দিল আল আমালা। অথচ জবর জের পেশে যদি ভুল হয়, জেরের জায়গায় যদি কেউ জবর পড়ে, জবরের জায়গায় যদি কেউ জের পড়ে, পেশ পড়ে, তাহলে মানে পরিবর্তন হয়ে ঈমানের খাতরা হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কোরআন শরীফে এক জায়গায় এসেছে, ওয়াইদিব তালা ইব্রাহিমা রাব্বুহু, ওয়াইদিব তালা ইব্রাহিমা, তার মানে মিমে কি আছে? জবর, মিম জাবার, মা ইব্রাহিমা। এটাকে যদি কেউ ইব্রাহিমার জায়গায় ভুল করে ইব্রাহিমু পড়ে, আর আছে রব্বুহু, রব্বু বা পেশ বু, এটাকে যদি কেউ বা জাবার বা রব্বাহু পড়ে দেয়, তাহলে 100% ঈমানের খাতরা হবে। কেমন মানেটা শুনুন, ওয়াইদিব তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, যখন ইব্রাহিমকে তার রব, তার প্রতিপালক কিছু পরীক্ষা নিয়েছিল। আর যদি ইব্রাহিমাকে পেশ পড়ে আর রব্বুর বাকে জবর পড়ে, তখন মানে হবে যখন ইব্রাহিম তার প্রভুকে পরীক্ষা নিয়েছিল। একটা জবর আর পেশে 100% ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে। ইব্রাহিম আল্লাহকে পরীক্ষা নিয়ে নেওয়া মানে ঈমান চলে গেল না? তাহলে যে জবর পেশ উল্টো পাল্টা পড়লে এর ক্ষতি আছে না নাই? হুজুর দিব্যি আল আমালি রে পড়লো, এক নম্বরে হুজুর বললেন, এক নম্বরে কি ইসলামের সবথেকে ভালো আমাল কি বলে হাদিসের একটা অংশ বলেন, দ্বিতীয় অংশ কি বললেন? আল ঈমানু লা শাক্কা ফি। এক নম্বরে বললেন আল ঈমানু লা শাক্কা ফি, এমন ঈমান যাতে সন্দেহ নেই।
দুই নম্বরে হুজুর বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই পর্যন্ত ঠিক বলে আল্লাহর পথে জিহাদ করা। আর আমাল সবথেকে ভালো আমাল কি? তিন নম্বরে গিয়ে হুজুর বলছে আল হাজ্জা মাবরুরুন, আল হাজ্জা মাবরুরুন, হজ্জ মাবরুর। ওখানে অল হাজ্জা, এটা হবে অল হাজ্জু, অথচ হুজুর দিব্যি স্টেজে পড়ে দিল ওয়াল হাজ্জা মাবরুরুন, ওয়াল হাজ্জু মাবরুরুন বা ওয়াল হাজ্জুল মাবরুর, মানে কবুলিয়াত হজ। সেই হুজুর আমাদের বিশদগার করে। এটা কি লজ্জার না এটা খুব আনন্দের? সেই হুজুর মুফতি সাহেবের মতো লোকটার বিশদগার করে, আমাদের বিশদগার করে। ভাই এটা কি লজ্জার না ভাই? সে তো সে বিচারটা আপনারা করেন, ও বিচার আমরা করতে পারি? আপনাদের এলাকার লোক ঠিক বলতে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, মাইরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ ভালোবাসেন, যার জীবনে আল্লাহ কল্যাণ চান, যার জীবনে আল্লাহ মঙ্গল দিতে চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ফাকিহ, দ্বীনের মুফতি, দ্বীনের দায়ী, দ্বীনের জ্ঞানী বানিয়ে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা মনে রাখো, ওয়া ইন্নামা আনা উতি ওয়া ইন্নামা আনা কাসিমুন, নিশ্চয় আমি রাসূলুল্লাহ বন্টনকারী, আল্লাহু ইউতি, এবং আল্লাহ তাআলা ইলম দাতা। প্রিয় নবী বললেন, ওয়ালান তাসালা হাদিহিল উম্মাতু কাইমাতান আলা আমরিল্লাহি লা ইয়াদুররুহুম মান খালাফাহু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের একদল যোগ্য আলেমে দ্বীন সদা সর্বদা দ্বীনের জ্ঞান অর্জন করার উপরে প্রতিষ্ঠিত থাকবে। ও আমার সাহাবীরা মনে রাখো, লা ইয়াদুররুহুম মান খালাফাহু, আর সত্যের উপরে দাঁড়িয়ে অসত্যের প্রতিবাদকারীকে, প্রকৃত জ্ঞান অর্জনকারী মূর্খদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাদের পৃথিবীর মাটিতে একদল বিরোধী গোষ্ঠী তৈরি হয়ে যাবে। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, লা ইয়াদুররুহুম মান খালাফাহু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই হাক্কানি রব্বানি খোদাবিদি আলেমদের বিরোধী গোষ্ঠীদের বিরোধী দলের প্রতিবাদ করা, বিরোধী করা না 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 না, সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে থাকা হাক্কানি আর রব্বানি আলেমদেরকে কিয়ামত পর্যন্ত কিছু ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। নবী এই কথাটা স্পষ্ট করলেন যে যোগ্য হাক্কানি রব্বানি আলেমরা তাদের যোগ্যতার উপরে দাঁড়িয়ে, ইসলামের সততার উপরে দাঁড়িয়ে, ন্যায় সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে তারা দেশের অরাজকতা, তারা দেশের অপছন্দনীয়, দেশের অন্যায়ের প্রতিবাদ করবে। নবী এটাও বললেন, এই প্রতিবাদ করার কারণে সত্যর মানদণ্ডে দাঁড়িয়ে অসত্যের বিরুদ্ধে লাগলেও অসত্যের একটি গোষ্ঠী তাদের বিরোধিতা করবে। আমি নবী বলছি সাহাবীরা, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, বিরোধী গোষ্ঠীর বিরোধিতা ওই সত্যের অতন্ত্র প্রহরীদের কোনো ক্ষতি করতে পারবে না। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত। জোরে বলুন, খুব জোরে হলে মাইকে একটু গাল দিতে পারবে। গাল দেওয়া তো ইহুদির চরিত্র, গাল দেওয়া তো মুনাফিকের চরিত্র, গাল দেওয়া তো খ্রিস্টানদের চরিত্র, মুশরিকের চরিত্র। আল্লাহর নবী বলেছেন, সিবাবুল মুসলিমি কুফরুন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, এটা গুনাহে কবিরা, এবং ওয়া কিতালুহু কুফরুন, ঈমানদারকে হত্যা করা এটা 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 কুফরি। হুজুর স্টেজে উঠে গাল দেয়, আর আমরা যে চিল্লাচিল্লিটা করি, হুংরমিটা করি, কোরআন আর হাদিসে তাই আছে। কোরআন হাদিস তার বাইরে এক পিস কথা বলবো না। চলুন তো দেখতে দেখতে 9:30।
এই জ্ঞান অর্জন করার গুরুত্বটা একটু বুঝুন আজকে। এটা অনেক বড় হাদিস নিয়ে এই গাড়িতে একটুখানি যাবেন, ওই টুপি আছে ওটা নিয়ে আসেন, এত গরম মানে ঠান্ডা নেই সেইভাবে। বাবু একটা সুন্দর হাদিস এনেছি, জ্ঞান অর্জন করলে কি ফজিলত। আপনারাও সবাই আজকের এখানে এসেছেন, আমার মতো গুনাহগার, আমার পূর্বে আব্দুল মুহিত ভাই পড়ে তো বাংলার টাইগার বলা যাবে মুফতি রাজব আলী সাহেবকে, রয়্যাল বেঙ্গল টাইগার না, ওয়েস্ট বেঙ্গল টাইগার। في علم القرآن والحديث والتفسير الفقه والنصيحة والذكر والوعظ جري بولون سبحان الله। কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে মুফতি সাহেবের চরিত্র পেয়ে, দোয়া পেয়ে তিনি এখন ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত বাঘ। আমার মনে হয় বাংলা বিখ্যাত। এখন ওয়াজের জগতে একটা হাফেজ না হয়ে যে পরিমাণ কোরআনের আয়াতের তাফসীর করে, হাদিস পড়ে, আল্লাহ শুকর